হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় সকাল 10টা মতো বাজে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। তো এইখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে একটুখানি ধুনো জ্বালিয়েছিলাম, আর ধুনোর গন্ধ এত ভালো লাগে যে কি বলবো। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, এরপর একদম লাঞ্চের সময় গিয়ে দেখা হচ্ছে। তো এখানে লাঞ্চের জন্য এয়ার ফ্রায়ারে এখানে ফিশ দিয়ে দিয়েছি, আর এইদিকে কালকে যে চিকেনটা রেখে দিয়েছিলাম, এতগুলো চিকেন রয়েছে, এইগুলো এখন তাওয়াতে গরম করে নেব। আর এইদিকে করলা সেদ্ধ হয়ে গেছে। করলা সেদ্ধ তো আমাদের রোজ হয় আর কি, এটা হেলদিও খাওয়া। তো এবার আমি তাওয়াটা, তো এই যে আমি কড়াইতে মানে গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি, একটা ননস্টিকই বসিয়েছি। আর এইখানে আমি বাটার নিয়ে নিয়েছি, কেননা যেহেতু এটা আর কি ওই চিকেন কাবাব টাইপের রয়েছে, টিক্কা কাবাব, সরি টেংরি কাবাব, তো ওই জন্য আর কি বাটারটা দিয়ে নেব। কারণ তেল দিলে তেলের একটা স্মেল আসবে, বাট বাটারটা কাবাবের সাথে যেহেতু ভালো যায়, এখান থেকে একটু বাটার নিয়ে গ্যাসে দিয়ে দেবো। তো এখানে জলটা শেষ হয়ে এসছে, মানে জলটা পুরোটা একদম যখন হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, তখনই আর কি এখানে আমি দেবো, নাহলে ওই তেলে জলে হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে ছিটকাতে পারে। তো এই জন্য ওয়েট করছি। এখানে এবার বাটারটা দিয়ে দেবো। আর একটু বাটার দিই, কেননা বাটারই মেইন ইনগ্রিডিয়েন্টস আর কি। তো দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে কিনা ওই স্পুনের ব্যাক সাইডে যে বাটারটা লেগে আছে সেটাও যাতে মেল্ট হয়ে যায়। এবার এমনি করে নিচ্ছি। চিকেনের পিসগুলো এবার দিয়ে দেবো। চিকেনের পিসগুলো বেশ বড় বড় সাইজের, আর তিনটেই চিকেন আর কি। আশা করছি ভালো লাগবে খেতে, দেখা যাক। এবার স্মোকি ফ্লেভারটা আনার জন্য ভাবছি কি করা যায়। আর এই যে এখানে আমার কাবাবগুলো আর কি হচ্ছে। অ্যাকচুয়ালি চিকেন কাবাব খাওয়াও হেলদি, প্লাস হচ্ছে হলো খেতেও বেশ টেস্টি লাগে। তো এই যে কাবাবগুলো হয়ে যাক, হয়ে গেলেই আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে যাবে। তো এখনও ঘড়িতে প্রায় 8:30 মতো বেজে গেছে, এখনও আমার ল্যাপটপে কাজ চলছে। তো কি কাজ সেটার স্ক্রিনটা দেখালাম না। এইখানে সেই দুপুরের কাবাব এখনো 2 পিস রয়েছে, এটা গরম করে নেব। আর এইদিকে আমার স্যুপও হয়ে গেছে, এই যে স্যুপ হয়ে গেছে। এখন অনেক দিন হয়ে গেছে রাত্রে স্যুপই খাওয়া হয় আর কি। এই যে এই পতঞ্জলির অ্যালোভেরা জুসটা অনেক দিন ধরে আনা আছে, কিন্তু একদিনও খাওয়া হয়নি, মানে এটা খোলাও হয়নি, একদম যেরকম আনা হয়েছে সেরকমই আনা আছে। তো আজকে দেখছি এর এক্সপায়ারি ডেটও প্রায় শেষ হয়ে যাবে আর কি। এই যে এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে এসছে, আর এই যে এপ্রিল 2025-এ আসলে কেনার সময় দেখে কেনা হয়নি। তো এটা ওই রয়েছে আর কি। দেখি, ভাবছি যে অ্যালোভেরা জুস খাওয়া তো হেলদি, তো ইচ্ছে আছে শুরু করার, কিন্তু এখনো অবধি হচ্ছে না। এখানে আমলকিগুলোকে শুকিয়ে রেখেছি, আমলকিগুলো বেশ জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে রাখা আছে। আর এটা তো আমলকি ছিল, এটা শেষ হয়ে গেছে। আর এখানে রাতের জন্য শশা কাটা আছে, হেলদি খাওয়ার যেহেতু খাচ্ছি ওই জন্য আর কি। আর এইদিকে ফলগুলো রয়েছে, এগুলো এখন অবধি এর গতি হয়নি। তো এই দেখি ভিডিওটা শেষ করছি। ও আর এইদিকে লঙ্কাও রয়েছে, ইচ্ছে ছিল লঙ্কা দিয়ে একটা ওই আচার টাইপের বানিয়ে আমলকি খেতে দেবো, তো সেটা আর হয়নি সময়ের অভাবের জন্য। তো এই হচ্ছে হলো
এইখানেই আজকের ব্লগটা শেষ করছি। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকে সবাইকে অনেক থ্যাংক ইউ। আজকে হট করে দেখলাম যে সাবস্ক্রাইবার বেড়েছে, আর 60 হতে আর একটা মাত্র সাবস্ক্রাইবার বাকি আছে। তো প্লিজ কালকের ভিডিওটা পোস্ট হওয়ার পরে যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তাদের মধ্যে কেউ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে 60টা কমপ্লিট করে দিন। থ্যাংক ইউ অল।